আজকে লিপটন ভাই আমাদের সাথে সাঁতার কাটতেছে না, এটা আমার জন্য আমি জানি না। আমি আছি, মনির ভাই আছে, রাসেল আছে, আমরা অনেকবার সাঁতার কাটেছি গুরুর সাথে। উনি পানিতে থাকতেছে না, বাট সাঁতারুদের যেন প্রত্যেকটা সাঁতারুরা আমরা যেন নিরাপদে পৌঁছাতে পারি ওই পারে, এই জন্য উনি পানিতে না নেমে নৌকা থেকে উনি আমাদের সাথে আছেন। তো লিপটন ভাই, আমরা আসলে আপনার জন্যই এখানে আসি, কিন্তু এই বাংলা চ্যানেলে আজকে আমরা আপনাকে মিস করতেছি। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সোহাগী আক্তার, গাইবান্ধার মেয়ে। বাংলা চ্যালেঞ্জ 2019 সালে আমি ফিনিশ করেছি সর্বকনিষ্ঠ নারী সাঁতারু হিসাবে। তৃতীয়বার আমি বাংলা চ্যালেঞ্জ পাড়ি দিতে এসেছি। আশাবাদী প্রথমবারের মতো এবারও আমি ফিনিশ করব। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আমি রাশেদ, আমি এবার সেকেন্ডবারের মতো বাংলা চ্যানেলে অংশগ্রহণ করতেছি। মোসাম্মদ ফেরদৌসী আক্তার মারিয়া, আমি বাংলা চ্যানেল প্রথমবার দেওয়ার জন্য এসেছি। আমার বাসা রংপুর পীরগঞ্জ। আমি জয় দাস, দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমার নাম মোহাম্মদ সালমান রানা। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল, আমি একজন বাংলা চ্যানেল ফিনিশার। বাংলা চ্যানেল ডাবল ক্রস একবার এবং সিঙ্গেল ক্রস 6বার কমপ্লিট করেছি। এই চ্যানেলটা প্রতি বছরই আসলে যখন আসে আমরা আবেগপ্রবণ হয়ে যাই। আমরা যদি বলি যে আসলে কাজের ব্যস্ততার কারণে অংশগ্রহণ করব না, কিন্তু আমরা ঠিকই এই প্রোগ্রামে যখন আসে তখন আমরা আসলে আর নিজেকে ধরে রাখতে পারি না। আমরা আমাদের বাংলাদেশের ফাইনেস্ট অ্যাডভেঞ্চার হিসেবে যে বাংলা চ্যানেল যে নাম জানি, ওই চ্যানেলটা পাড়ি দিতে আমরা বারবার চলে আসি। আমি লিপটন সরকার, সিইও সরোজ অ্যাডভেঞ্চার। 19তম ঢাকা ব্যাংক বাংলা চ্যানেল সাঁতার 2026 আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা এবার 19তম বাংলা চ্যানেল আয়োজনটা করতেছি। হামিদ ভাইয়ের নামেই এটা বাংলা চ্যানেল সুইমিংটা হচ্ছে, ইন দ্য নেম অফ কাজী হামিদুল হক। গত 2006 সালের 14 জানুয়ারি প্রথম শুরু হয়। প্রথম আমরা 3 জন সুইমার ছিলাম। তো তারপর থেকে আমরা প্রতি বছর এই চ্যানেলটা একবার হোক দুইবার হোক করে আসছি। এখানে 2012 সালে প্রথম বিদেশি সাঁতারু এসে করে, তারপর থেকে বেশ কয়েকটা দেশের সাঁতারু এসে এই চ্যানেলে সুইমিং করে গেছে এবং আমরা 1-2 জন করে করতে করতে কোনো বছর 80 জন পর্যন্ত সুইমার এখানে ক্রস করাতে পারছি এ পর্যন্ত। ট্যুরিজম স্পোর্টস বলা যায় এটাকে। এটা বাংলাদেশে শুধু না, এই সাবকন্টিনেন্টে বাংলা চ্যানেলের মতো আসলে এই অঞ্চলে কোনো চ্যানেল নাই। এত সুন্দর একটা চ্যানেল, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। এই চ্যানেলে বড় ক্ষতিকারক কোনো, আমরা অনেক সার্ভে করে দেখছি বা আমরা এত বছর 20 বছর থেকে সাঁতরাচ্ছি এখানে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই আল্লাহর রহমতে। আর আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয়কে এবং তারুণ্যের উৎসবকে। আমাদের এই বাংলা চ্যানেল প্রোগ্রামটাকে এবার সরকারিভাবে এটাকে
অনুমোদন দেওয়ায় এটা আমাদের খুব গর্বের বিষয়। গত 19 বছর পরে প্রথম আমাদের সরকারিভাবে এই উদ্যোগটা গ্রহণ করা হলো। তো আমি বাংলা চ্যানেলের ভবিষ্যতে নেক্সট ইয়ার যেটা হবে সেটা ইনশাল্লাহ আরও বড় করে আমরা করতে পারবো যদি সরকারিভাবে এভাবে আমরা কোনো সাহায্য পেয়ে যাই আর কি।